হারামজাদা তুই ঘুমাইস? স্কুল কে যাবে? তোর বাপ। কটা বাজে? তো প্রতিদিন স্কুল যাওয়ার কথা ঘুমা হবে। বাবা মুই আজকাল স্কুল যাব না, আজকাল তুই যা। হাই বাপ, মুই কি কই ফেলানো? না মানে মুই ঘটা থাকি যাবা কচিন, আর তুই বুঝি আজ স্কুল যাওয়ার কথা কচুম করতে মুই। হে প্রভু, আমি ছোট্ট একটি বালক হয়ে স্বয়ং আমার পিতাশ্রীকে আমি পাঠশালায় যাওয়ার আহ্বান করছি। এটা আমার অনেক বড় ভুল। আমাকে আনলিমিটেড শাস্তি দেওয়া হলে আমি প্রস্তুত, কারণ আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু আমি ছোট্ট একটি বালক হয়ে আমার কর্তব্য প্রত্যেক দিন পাঠশালায় যাওয়া। তো আমি পিতাশ্রীর পা স্পর্শ করে আশীর্বাদ নিয়ে চললাম আমি স্কুল। আরে দীপু, আজকে যে মাস্টার পড়া মুখস্থ করে আসবো গেল, পড়া মুখস্থ করিস তুই? আরে বাবা, মুই তো ভুলে গেলাম রে। কি মনে আছে কর স্যার কি করালো? কালকে কিন্তু সবার পড়া মুখস্থ করে আসা চাই। যদি কেউ প্রশ্নের উত্তর দিতে না পারিস, মনে রাখিস আমার যেমন রাগ সেরকম কঠোরতম শাস্তিও দেই। আরে বিপুল, তোর কি পড়া মুখস্থ হয় আগর? হ্যাঁ, কালকে রাতে মুই সব মুখস্থ করে ফেললাম। মাস্টার প্রশ্ন ধরবে, মুই এক ঝলকে উত্তর দিয়ে দিব। বস, দেখে এটা বই দে। বিপুল, তুই বল, পথ চলতি গল্পের লেখকের নাম কি? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গুড, বস। দিবু, দাঁড়া। বল, লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল? স্যার, গৌড় এক্সপ্রেস। গৌড় এক্সপ্রেস? না না, ফারাক্কা এক্সপ্রেস। ফারাক্কা এক্সপ্রেস? না, নবদ্বীপ ধাম। নবদ্বীপ